আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদের সামনে আলোচনা করব ঋণ দেওয়ার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। মহান আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 282, ইদা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মা ফাকতুবু। যখন তোমরা একে অপরকে নির্দিষ্ট সময়ের জন্য ঋণ নেবে তখন তোমরা লিপিবদ্ধ করে রাখবে, তাহলে ঝুট ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখি। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সাহায্য সহযোগিতা করেন যে ব্যক্তি মানুষকে সাহায্য সহযোগিতা করে। আল্লাহ তাআলা তিনি বলেছেন, ইন কানা যু উসরাতিন ফানাজিরাতুন ইলা মাইসারা। যদি কোনো ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ পরিশোধ করতে তার কষ্ট হয়, তাকে সময় দেওয়া উচিত। ওয়া আন তাসাদদাকু খায়রুল লাকুম, আর মাফ করে দেওয়া এটা তো সর্বোত্তম কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস, একজন ব্যক্তি কি করত, কানা রাজুলু ইদাবিনুন নাস, মানুষকে ধার দিত, ঋণ দিত। মৃত্যুর আগে তার সন্তানদেরকে ওই ব্যক্তি বলল যে, ইদা আতাইতা মু'সিরান ফাতাজাওয়াজ আনহু, যখন কোনো ঋণগ্রস্ত ব্যক্তির সাথে তোমার সাক্ষাৎ হবে তাকে কি করে দেবে, মাফ করে দিবে। হয়তো আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাদেরকে মাফ করে দেবেন। লাআল্লাহ আয়াতাজাওয়াজা আন্না, সে ব্যক্তি যখন মারা গেল আল্লাহ তাআলা কি করলেন, ফাতাজাওয়াজা আনহু, তাকে ক্ষমা করে দিলেন। সহিহ বুখারীর হাদিস। তাহলে আমরা জানতে পারলাম ঋণ দেওয়ার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। দেখুন আরেকটি হাদিস, as-সাদাকাতু বিআশরি আমসালিহা, দান করলে 10 করে নেকি হয়। আল কারদু বিথামানিয়াতা আশার, আর ঋণ দিলে 18 নেকি হয়। এই হাদিস জয়ীফ, তবে আল কারদু আফজালু মিনাস সাদাকা, কিছু ক্ষেত্রে দানের চাইতে ধার দেওয়া, ঋণ দেওয়া এটা সর্বোত্তম কাজ কিছু ক্ষেত্রে। অবশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, হে আল্লাহ তুমি আমাদেরকে ধার দেওয়ার তৌফিক দান করো। এই ধার না পাওয়ার কারণে আজকে কিছু মানুষ নিরুপায় হয়ে তারা সুদ নিতে, লোন নিতে বাধ্য। তার জন্য আমরাই দায়ী। তারা তো গুনাহগার হবে, আমরাও গুনাহগার হব। তাই অবশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, হে আল্লাহ তুমি আমাদেরকে এই গুনাহর কাজ থেকে বাঁচার তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।